হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমি এবার বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, নাটস এবং সিডস দিয়ে রোল এবং কিছু লাড্ডু তৈরি করে নেব, যেগুলো খেতে তো খুবই সুন্দর, মানে বিনা গুড় চিনিতে তৈরি হবে, ফুড ভ্যালু অসাধারণ। আর এই ড্রাই ফ্রুটগুলো শীতকালে খেতে পারলেই ভালো। আমরা বিভিন্ন রকম ফল, শাকসবজি তো বাজারে শীতকালে পেয়ে থাকি এবং খেয়েও থাকি। সঙ্গে যদি একটু ড্রাই ফ্রুটও আমরা খেয়ে নিই, তাহলে কিন্তু অনেক রোগভোগ থেকে মুক্ত থাকতে পারবো। তবে কারো যদি বিশেষ ধরনের হেলথ প্রবলেম থেকে থাকে, তাহলে এগুলো খাওয়ার ব্যাপারে পরিমাণটা এবং সবকটা খাওয়া যাবে কি না একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নিলে ভালো হয়। আমি কিছু পরিমাণে আমন্ড নিয়েছি আর কাজু নিয়েছি। এগুলো পরিষ্কার করে মুছে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। চিরঞ্জি সিডস নিয়েছি, মগজ এটাও সিডস, পেস্তা ড্রাই ফ্রুট, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, আর নিয়েছি সেসমি সিডস মানে তিল, সাদা তিল। এছাড়া আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে, আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। বেশ কিছু খেজুর লাগবে বাইন্ডিংয়ের জন্য, এগুলো পেস্ট করে ব্যবহার করব। এখানে সিডলেস খেজুর নিয়েছি, এগুলো বেশ নরম হয়, পেস্ট করার পক্ষে সুবিধে হয়। খেজুরগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। তার আগে অবশ্য ছোট ছোট টুকরো করতে হবে। গোটা খেজুর দিলে কিন্তু মিক্সার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। খেজুরগুলো আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। এগুলোকে পালস মোডেতে বিট করে নেব। দানা দানা হিসাবে এগুলো পেস্ট হবে, ভালো মতো পেস্ট কিন্তু করা যাবে না। তারপরে গ্যাসেতে নরম করে নিতে হবে। আমি পেস্ট করে রাখছি। এবারে গ্যাসেতে একটা প্যান চড়িয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে ঘি দেব। আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এই ঘিটুকু দিয়ে কিন্তু সব কটা ড্রাই ফ্রুট আমার ভাজা হয়ে যাবে। ভেজে নিলে ড্রাই ফ্রুটগুলো থাকেও অনেক দিন, ক্রাঞ্চি হয় খেতে, টেস্টি তো হয়। প্রথমে আমি আমন্ডগুলোকে ভেজে নেব, মিডিয়াম টু লো হিটেতে ভাজবো। আর ভাজা বলতে জাস্ট ময়েশ্চারটা চলে যাবে। এবারে আমি কাজুগুলোকে দিয়ে দেবো। এটাকে ওই একই রকমভাবে হালকা ভেজে নেব। এই নাটস এবং সিডসের মধ্যে যথেষ্ট পরিমাণে ফুড ভ্যালু আছে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই দরকার। কোনোটা হাড় মজবুত করে, তো কোনোটা চোখের দৃষ্টি ভালো করে, কোনোটা ঘুমের পক্ষে ভালো, চুলের পক্ষে, স্কিনের পক্ষে ভালো। এরকম বিভিন্ন রকম গুণাগুণ এগুলোর মধ্যে আছে। কিছুতে আবার কোলেস্টেরলের লেভেলটাকে ভালো রাখে, হার্টের পক্ষে ভালো। অতএব এই ড্রাই ফ্রুট বা সিডসগুলো সবগুলো এবার আমি চিরঞ্জি দিয়ে দিলাম। চিরঞ্জি দেখতে ছোট, কিন্তু এরও ফুড ভ্যালু যথেষ্ট পরিমাণে আছে। আলাদা আলাদা করে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিরঞ্জিগুলো দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম প্রত্যেকটা ড্রাই ফ্রুট এবং সিডস দিয়েই আমি একটু একটু করে নাড়াচাড়া করে নেব। সানফ্লাওয়ার সিড দিয়ে দিলাম। এগুলো ড্রাইও রোস্ট করে নেওয়া যায়, কোনো রকম ঘি বা তেল ব্যবহার না করে, কিন্তু খেতে ভালো লাগে। আর একটু বেশি দিন রাখার জন্য আমি ঘি ব্যবহার করেছি। পামকিন সিড এবার দিয়ে দিলাম। এটা শরীরের টায়ার্ডনেসটাকে দূর করতে সাহায্য করে। এবারে দিচ্ছি মেলান সিডস। মেলান সিডস তো আমরা বিভিন্ন রকম রান্নাতে ব্যবহারই করে থাকি। এই সিডসগুলো ভাজতে কিন্তু আরও কম সময় লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা আরেকটু কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তিল, সাদা তিল। এটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। আর পেস্তাটাকেও খুব অল্প সময়ের জন্য ভেজে নিতে হবে। আর এই কিশমিশে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ফাইবার, যেগুলো আমাদেরকে খুবই এনার্জেটিক রাখে। কিশমিশটা দিয়ে একেবারেই ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়ে নেওয়া, গরম করে নেওয়া।
সব কটা ড্রাই ফ্রুট এবং সিডস আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একটা ডিশে আমি নামিয়ে নেব, খানিকটা ঠান্ডা হয়ে যাক। এরপরে গ্যাসে একটা প্যান চড়িয়ে যে খেজুরগুলো মিক্সিতে একটু বিট করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলে আরও ভালো হয়। আমি এখানে ঘি আর ব্যবহার করিনি। খেজুরগুলোকে বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম টু লো হিটেতে নাড়াচাড়া করে নিলেই বেশ নরম হয়ে যাবে। যথেষ্ট টাইট অবস্থায় থাকে এই খেজুরগুলো, একটু নাড়তে অসুবিধেই হয়। এটা নাড়া হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে ড্রাই ফ্রুটগুলো আমি ব্যাচে ব্যাচে দিয়ে খেজুরের সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে খানিকটা দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা খুব লো হিটেতেই আছে। কিছুক্ষণ বাদে আমি হিটটা বন্ধ করে দেবো। হাত দিয়ে নাড়তে পারলে ভালোই হতো, কিন্তু যথেষ্ট গরম আছে। খেজুরগুলো জলের সাথে পেস্ট করলে ভালো হয় মাখানোর পক্ষে, কিন্তু যদি বেশি দিন রেখে খেতে হয় তাহলে কিন্তু ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্যই বিনা জলে করাটা ভালো। যাই হোক, আমি আরও কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটের মধ্যে মিক্স করে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে খেজুরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাইন্ডিংটা তো আমাদের করতে হবে। এবারে দেখুন বাইন্ডিংটা হয়ে যাবে। এবারে কিছুটা পোস্ত আমি ড্রাই রোস্ট করে নেব, কারণ যে রোল তৈরি করব তার উপরে এই পোস্ত আর সঙ্গে কিছু পেস্তার কুচি দিয়ে দিলে ওপর থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। পোস্তটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ওই ড্রাই ফ্রুটের মণ্ড থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট নিয়ে একটা রোল তৈরি করব। প্রথমে হাতে বেশ খানিকটা চেপে চেপে মেখে নিচ্ছি বাইন্ডিংটা ভালো করার জন্য। তারপরে এই চপিং বোর্ডের ওপরে রেখে রোলটাকে তৈরি করে নেব। দুদিকটা একটু সমান করে নিচ্ছি। এবারে কোনো বাটার পেপার অথবা সিলভার ফয়েলে মুড়ে রাখতে হবে। তার আগে পোস্ত যে ভেজে নিয়েছিলাম সেটার উপর একটু গড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগে। এবারে ওই সিলভার ফয়েলে মুড়ে রাখবো। ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিলে সুন্দর সেট হয়ে যাবে। তারপরে আমরা এগুলোকে পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে পারবো। একটা রোল আমার হয়ে গেল। নেক্সট রোলটাও আমি ওই একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে এটাও রোস্ট করে নেওয়া পোস্তদানার সঙ্গে একটু গড়িয়ে নেব, আর সিলভার ফয়েলে মুড়ে দুটোকে একই সঙ্গে ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। ভালোভাবে সেট হয়ে গেলে বের করে নিয়ে পিস করে নেব, ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাদবাকি যেটুকু আমাদের মণ্ডটা তৈরি অবস্থায় ছিল তার থেকে আমি কিছু বল তৈরি করে নিচ্ছি। এবারে ফ্রিজ থেকে রোলগুলো বের করে নিয়ে র্যাপারটা খুলে নিচ্ছি, আর এরপরে পিস করে কেটে নেব। মুখের কাজটা সমান করার জন্য একটু কেটে বাদ দিয়ে রাখছি। একটু সাবধানে যত্ন করে কাটতে হবে, নতুবা এগুলো তো খুব বেশি শক্ত করে মণ্ড তৈরি হয় না, খুলে যেতে পারে। এইভাবে রোলগুলোকে আমরা কেটে নেব। তো আমাদের এই ড্রাই ফ্রুট এবং নাটস সিডসের লাড্ডু বা রোল কিন্তু তৈরি হয়ে গেল। এগুলো খুব অল্প পরিমাণে, আমি যেমন আগেও বলেছি, শীতকালটায় খেতে পারলে শরীরের অনেক প্রয়োজনীয় উপাদানই কিন্তু আমরা পেয়ে যাই, যেটা দিয়ে আমরা অনেক রোগ ভোগ থেকে দূরে থাকতে পারি। আমার এই ড্রাই ফ্রুটের রোল বা লাড্ডুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করারও অনুরোধ রইল।
চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।